গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে সকালবেলা টিফিন খেতে, খেতে তোমাদের সাথে দিনটাকে শুরু করলাম। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই। বৃষ্টি হচ্ছিল সকালের দিকে। তো এখন ওই ঘর মুছতে এসছে বলে আমি ওই জিনিসগুলোকে রিওর যত ডিব্বা-টাব্বা ছিল সব তুলে দিয়েছি। আর এখন এই যে বসে, বসে টিফিন খাচ্ছি। তো চলো টিফিনটা খেয়ে নিই। আজকে টিফিনে পাস্তা বানিয়েছিলাম। ওর জন্য বানিয়েছিলাম, টিফিনে নিয়ে গেছে। তো আজ যেহেতু সোমবার, কাল রবিবার ছিল, তো একটু চিকেন ছিল। তো সেটা দিয়ে আজকে একটু চিকেন পাস্তা বানিয়েছিলাম। তো আমারও টিফিনে হয়ে গেল। তো এখন টিফিন খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর সকালবেলা ইলিশ মাছ এনেছিলাম, মানে কাল ইলিশ মাছ আনা হয়েছিল। ওই ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল হয়েছিল, ওটাই খেয়ে চলে গেছে। এখন হচ্ছে আম্মার তরকারি। তো ওলের তরকারি হচ্ছে, শুধুই ওল আছে, আলু টালু দিইনি। আর এখানে রিওর ভাত হবে, কুমড়ো আর পেঁপে কেটে রেখেছি। আর এখানে ওই শিঙি মাছ একটা, তো এই দিয়ে আজকে ওর ঝোল হবে। তো এটাই আজকে রান্নাবাড়া হবে। আজকে তেমন কিছু রান্নাবান্না নয়, টুকটাকি রান্নাবান্না। ওটা আমাদের, এটা আম্মার হলো। আর রিওরটা হলেই বেশ মোটামুটি রান্না শেষ হয়ে যাবে। হলো রান্নাগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে দেখা করছি তোমাদের সাথে। এইমাত্র আমি চান টান করে এলাম। তো এখন যাবো জামা কাপড় মেলতে। আর একটু রোদটা একটু উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি। তো এখন অর্ধেকটা বাকি আছে। তো কদিন ধরে না বৃষ্টি হচ্ছিল, জামা কাপড়গুলো কাচা হচ্ছিল না। তো আজকে কেচে দিয়েছি। 11টার সময় চান করতে গেছি, এখন মোটামুটি 12টা বাজে, 10 মিনিট মতো বাকি। তো চলো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন এখানে ঘুমিয়ে পড়েছি। তো জামা কাপড়গুলো এখন আমি দিতে যাবো, আর তোমাদেরকেও সাথে নিয়ে যাবো। চলো। আর আমার কি গাছ বসিয়েছে না বসেছে একদম দেখানোর সময় হচ্ছে না। তো ভাবলাম চলো, জামা কাপড়গুলো যখন দিতেই যাচ্ছি, তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। চলো, আমার কি গাছ আছে, কি বসেছি না বসেছি নতুন, সেগুলো তোমাদেরকে দেখি। তো অনেকদিন তোমাদের ছাদে আনা হয়নি, তো আজকে একটু সময় ছিল হাতে। তো রিও এখন একটু ঘুমিয়ে পড়েছে, আমারও চান টান হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আর আজকের রান্নাটা তো তাড়াতাড়ি হয়েই গেছিলো। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে, একটু রোদ উঠেছে, তো এই জন্য কাছাকাছিগুলো করে নিলাম। অনেক জমে গিয়েছিলো জানো তো, দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কী বলবো। নতুন কিছু গাছ লাগিয়েছি, ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই গাছটা, মানে ওই যে নিচে বড় গাছটা ডালটা দেখছো, ওই ডালটা থেকে এই যে চারাটা একটু বেরিয়েছে। দুটো বসিয়েছিলাম, একটা হয়েছে। তো এটা হচ্ছে ওই বড় অথবা টগর যেটা বলে ওইটা। আর এই দেখো, মানি প্ল্যান্টটাকে একটু ভালো করে বসিয়ে দিয়েছি একদম মাটিতে। দেখো কি সুন্দর হয়েছে, ওইখান থেকে দুটো গাছ বেরিয়েছে। আর এইটাকে কি বলে আমি জানি না, ফুলটা মানে মোটামুটি বর্ষা করলেই বললেই না আমাদের ওই হয়ে যায়। আর এটা তো তোমরা জানোই, পেঁয়াজ পাতা গাছ, যেটা চিলি চিকেন হলেই আমি কেটে নিয়ে চলে যাই, আবারও হয়ে যায়। এটা প্রায় করোনার সময় লাগিয়েছিলাম, প্রায় 3-4 বছরের মতো হয়ে গেল। আর এখানে দেখো ওই ছোটো ছোটো কুমড়ো গাছ হয়েছে, তো অনেকগুলোই হয়েছিল। তো সেখান থেকে আমি দুটো চারা নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিয়েছি, যাতে অন্য জায়গায় আর কি বড়োভাবে হয়। আর এগুলো তো নয়নতারা, তো সাদা আছে, গোলাপি আছে, অনেক রকমের আছে। তো সেগুলোকে আমি আলাদা আলাদা করে একটু বসিয়ে দিয়েছি। তো এইগুলো না অনেক দিন ধরেই হচ্ছিলো, আমি তোমাদের দেখানোর সময় করে উঠতে পারছিলাম না। আর এইখানে দেখো কলমি শাক, এখানে পুরো ঝাঁক হয়ে গেছিলো সব কিছু, ওগুলোকে সব তুলে দিয়েছি। তুলে একদম পরিষ্কার করে দিয়েছি, দিয়ে ওই যে ছোটো ছোটো করে কুমড়ো গাছ দেখো মাঝখানে মাঝখানে লাগিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে করলা গাছ, এইটাই হচ্ছে নতুন অতিথি। এটাকে আমি বসাইনি, তো এই সবজির খোসাগুলো আমি দিয়ে যেতাম, তো ওইখান থেকেই আর কি দানা ফানা ছিল হয়তো, সে থেকেই এই 3টে গাছ দুটো গাছ প্রথমেই বেরিয়েছে, দেখো কত দূর অবধি চলে গেছে। আর দুটো গাছ দেখি আবারও বেরিয়েছে, আর এর মধ্যে করলাও হয়েছে। দাঁড়াও তোমাদের দেখা, এই দেখো ছোটো ছোটো একদম ডগে 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 অনেক করলা হয়েছে, মানে খুঁজে খুঁজে, মানে পাতাগুলো না চাপা পড়ে গেছে, খুঁজে খুঁজে এদেরকে বের করতে হচ্ছে। আমি মাঝে মাঝে দুটো তিনটে দেখতে পেয়েছি, মানে এগুলো সামনাসামনি আছে, আরও আছে ভিতরে ভিতরে। তো অনেক হয়েছে দেখেছিলাম সেদিনকে। তো এইগুলোই মানে বড় হয়েছে দুটোই গাছ। আর আমি ওই একটা তার এরকমভাবে পাইপ টাইপ দিয়ে দিয়েছি, যাতে ওটা বেয়ে আর কি অনেকটা বড় হতে পারে আর যেতে পারে। এবার যেদিকে পাইপগুলো দিয়েছি সেগুলোই সেদিকে যায়নি, সেদিকে ঠাকুর ঘরে জানলার ভিতরে ঢুকে যাচ্ছে গাছগুলো দেখো। তো এইটাই হচ্ছে করলা গাছটা। আর এদিকে হয়েছে এই যে লঙ্কা গাছটা। আর লঙ্কা গাছটা কি বলবো, এত সুন্দর হয়েছিল, দুটো দুটো লঙ্কা গাছ, মানে হনুমানে তার পাতাগুলোকে খেয়ে মানে সবে ফুল ধরেছিল, ধরে আর কি লঙ্কাগুলো হবে সেরকম অবস্থা। আর এত তুলসী গাছ হয়ে গেছিলো, মানে টবে টবে, সেই জন্য আমি সব তুলসী গাছগুলো নিয়ে একটা তুলসী গাছে, মানে একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই জবা গাছটা তো তোমরা জানোই, জবা গাছটা ফুল হয়। তো ওইটাকে কেটে দিয়েছি, বর্ষা যেহেতু এখন একটু ভালোভাবে হয়ে যাবে। আর দেখো এইখানেও অনেক মানে গাছ হয়ে গেছিলো, সেগুলোকেও সব সাইড করে সরিয়ে দিয়েছি। দেখো একটু হলুদ হলুদ হয়ে গেছে, যত্ন হয় না, না মাঝে মধ্যে সময় পাই, মাঝে মধ্যে তার আবার একটা পাতা আবার ছিঁড়ে গেছে, ওই লকিই মনে হয় করেছে, হাত পা দিয়ে দিয়েছে, ছিঁড়ে চলে গেছে পাতাটা। তো থাক, এটা এখন এখানে রেখে দিই, পচে যাবে, পচে গিয়ে এখন তো মানে অ্যালোভেরা ইউজ করি না। আর এই দেখো এসে দেখি রিও দেখো ঘোড়া চাপছে এখন। আর আমি কতগুলো জামা কাপড় তুলে এনেছিলাম, তো সেগুলো এখন গোছাবো, ওই জন্য ওকে একটু ঘোড়ায় বসিয়ে দিয়েছি। তারপরে ওকে চান করাবো, খাওয়াবো, ব্যাস। তারপরে নিজেরা খাবো, শুয়ে পড়বো, এই হলো দিনসেট। আর লকি এই যে বসে বসে ঘোড়া চাপা দেখছে। তো চলো একেবারে বিকেলে দেখা করছি তোমাদের সাথে।
এখন হয়ে গেছে সন্ধে, বলবো এখন 6টা মতো বাজে। তো দেখো এখনও বাইরে একটু বিকেল বিকেল মতো আছে, মানে আলো আলো আছে। তো এখন একটু দেরি করেই আর কি সন্ধ্যেটা হয়। আর এখানে আমি ওই রিওর জন্য একটু জল ফোটাতে দিচ্ছি। জলটা একদম শেষ হয়ে গেছে জানো তো রিওর। তো রিও এখন জল ফুটিয়েই খায় এখন, তো সেই কারণে ওর জলটা আগে একটু ফুটিয়ে নিলাম, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর এই দেখো এটা আমি এবারে সুপার শপিং থেকে নিয়ে এসেছি, আমাদের এখানে যে সুপার শপিং আছে ওখান থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে মাখানা। তো এখন যেহেতু ওর 11 মাস বয়স, 11 মাস হয়ে গেল বয়স, তো সেই জন্য এখন এই মাখানাটা দেওয়া স্টার্ট করছি। 170 টাকা দাম আছে। আর এটা হচ্ছে তাল মাখানা, বুঝলি তো। তো এটাকে দেখো কীভাবে রান্না করছি। এইটাকে আমি অর্ধেকটা একটুখানি ড্রাই রোস্ট করে নেবো, মানে একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিলে একটু মচমচে হয়ে যাবে। আমি একটুখানি একটা খেয়ে দেখেছিলাম, তো খুব নেংড়ানো মতো, ওটা এখন মিক্সিতে হবে না। তো সেই কারণে এটাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি কড়ার মধ্যে। নেড়ে নিলে একটু মচমচে হয়ে যাবে, এটাকে গুঁড়িয়ে আমি রেখে দেবো। দিয়ে 1 চামচ 2 চামচ করে মুড়ি কিছু দিয়ে খাইয়ে দেবো, হয়ে যাবে। এই দেখো ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখেছো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো আর মুড়িটাও শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম চলো একবার মুড়িটাকেও একটু গুঁড়িয়ে রাখি, যখন মিক্সিটা বেরিয়ে করেছি সেই জন্য মুড়িটাও একটু গুঁড়িয়ে নিলাম। তো ওইটা মাখানাটা কীভাবে খাওয়াই না খাই পরে তোমাদের একটা ভালো রেসিপি বলে দেবো তোমাদেরকে। ইয়ে নতুন ঘোড়ার গাড়ি, চলো চলো চালাও, ঘোড়া গাড়িটা চালাও। হ্যাঁ চলবে চলবে, চালাও, চলো 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 চলো, নতুন গাড়ি। চলো। এই তো হচ্ছে হচ্ছে, ভালো মজা পেয়েছে। এতক্ষণ ধরে ওই বালিশগুলো নিয়ে করতে, এখন গাড়িটা নিয়ে করতে ভালো না, গাড়িটা নিও এর ভালো মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করবো। তো আজকের মতো টাটা।